মানুষের হাতে যদি কোনো ক্ষমতা থাকতো ফেরাউন কোনোদিন মরতো না, নমরুদ মরতো না, হাসিনাও পালাইতো না। কথা বলে না? মানুষের হাতে যদি কোনো কিছু লেখার মতো থাকতো ফেরাউন জিন্দেগিতে মরতো না, নমরুদ কোনোদিন মরতো না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন হায়াত মউতের সৃষ্টি আমি করলাম যেন আমি জানতে পারি কার আমল কতটুকু ভালো। আল্লাহ বলেন আমি জানতে চাই, জানার জন্য, পরীক্ষা করার জন্য কার আমল কত ভালো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর এটা জানার জন্য হায়াত আর মউত আমি আল্লাহ বানাইলাম, ও নির্ধারিত করে রেখে দিলাম যেন বান্দা জানতে না পারে কোন সময় মরণ চলে আসবে, বান্দা যেন জানতে না পারে। কারণ বান্দা যদি জানতে পারে তাহলে আমল আরো ছেড়ে দিবে, ইন্তিকালের আগে আগে তওবা করবে। কথা কোন দেখে না? এজন্য মালিক হায়াতের জিন্দেগির শেষ সময় মরণকে আল্লাহ পাক তাকদীরি রাখছেন, গোপন রাখছেন। ইয়ার পরেও তো মানুষ কিন্তু আমলের জন্য কোনো আগ্রহ নাই। কখন কে মারা যায়, কোন জায়গায় মারা যায় বান্দা নিজেরই অবস্থান জানে না। বাড়িতে মরবে না রাস্তায় মরবে, পানিতে মরবে না আগুনে মরবে, কেমনে মরবে কেউ মারবে না, নিজেই মরে যাবে না আত্মহত্যা করবে, বান্দা নিজেই জানে না। ঠিক কিনা খান? যে মানুষগুলো আত্মহত্যা করে ওরা কি জানে যে সে আত্মহত্যা করে মরবে? এজন্য আল্লাহ বলেন কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। পয়গম্বর আপনি বলে দেন লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা যা আমাদের জন্য নির্ধারিত করে রাখছেন তার বাইরে কিছু কিন্তু আমাদের কাছে পৌঁছবে না। আল্লাহ যা আমাদের জন্য লিখে রাখছেন, যেটুকু লিখে রাখছেন, যে সময় লিখে রাখছেন, এর বেশি কম কিন্তু কারোর জন্য সম্ভব না। হায়াতের জিন্দেগি 50 বছর, বন্দাটাই না টুইলে একদিন বেশি বাড়াতে পারবে না। হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা অভাব রাখছেন, বান্দা হাজার চেষ্টা করে ধনী হওয়া সম্ভব না। আল্লাহ বলেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানা দেন যা আমি আল্লাহ লিখে রাখছি এর বাইরে তার পাওয়ার মতো কোনো সাধ্য নাই। ওয়া মাওলানা, আপনি বলুন তিনি আমাদের অভিভাবক, আমাদের গাজীপুর জেলার অভিভাবক। কথা বল না কেন? আমাদের শ্রীপুরের, ঠিক না? আল্লাহ তাআলা বলেন হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি বলে দেন হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জিয়ান, যে সব কিছু দেখাশোনা করে, যে সব কিছু জানে, যে সব কিছুই লালন পালন করে, যিনি হেফাজত করেন, যিনি সবার থেকে বেশি মহব্বত করেন, তিনিই হয় অভিভাবক। যদি কোনো মা বাবা সন্তানের উপর যদি দায়িত্ব আদায় না করে, ও সন্তান তার মা বাবার অভিভাবকত্ব কিন্তু মেনে নিতে চায় না। ঠিক না? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তবে আপনি জানা দেন লান ইউসিবানা, আমাদের কাছে কোনো কষ্ট, কোনো আযাব, আমাদের কাছে কোনো সুখ আর কোনো শান্তি আসে না। যা আল্লাহ তাআলা লিখে রাখছেন এর বাইরে কোনো কিছুই আমাদের কাছে আসতে পারে না।
আপনি কতদিন সুস্থ থাকবেন, কতদিন ভালো থাকবেন, সব কিছু লেখা আছে না নাই? কথা কয় না? এটা 100% বিশ্বাস করার নাম ঈমান। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 99। 100% বিশ্বাস করার নাম ঈমান, যে আল্লাহ যা লেখছেন আমার কপালে তাই আছে আর আমি তাই পাবো। এর বাইরে হাজারো চেষ্টা করেও কেউ কিছু পায় না। আবার চেষ্টা ছাড়াই অনেক কিছু আল্লাহ তাআলা দিয়ে দেয়। মানুষের ঈর্ষা হয়, হিংসা হয়, আমি এত চেষ্টা করেও কিছু পাই না, কিন্তু বান্দা কেমনে পায়? ও বান্দারে আল্লাহ তাআলা লিখে রাখছেন, এজন্য সে না চাইতেও পায়। তোমার আল্লাহ লিখে রাখে নাই, তুমি জোর করিয়া জবরদখল করিয়া কোনো কিছু কামাই করতে পারবে না, ঠিকই না? আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তাই হয়, তোমরা যা চাও তাই হয় না, কারণ সব কিছুর কর্তা হলাম আমি আল্লাহ। সব কিছুর কর্তা কে? আল্লাহ। ফেরাউন, মানুষের হাতে যদি কোনো ক্ষমতা থাকতো ফেরাউন কোনোদিন মরতো না, নমরুদ মরতো না, হাসিনাও পালাইতো না। কথা বলে না? মানুষের হাতে যদি কোনো কিছু লেখার মতো থাকতো ফেরাউন জিন্দেগিতে মরতো না, নমরুদ কোনোদিন মরতো না। আল্লাহকে মারার জন্য যেই নমরুদ তীর নিক্ষেপ করলেন, যদি নিজের হাতে ক্ষমতা থাকতো তাহলে আল্লাহকে তো মেরেই ফেলতো, ঠিক না? গান ইচ্ছা করতো, কিন্তু ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সব বিষয়ের উপর কুদরতওয়ালা। জিন এত শক্তিশালী জাতি আমি আল্লাহ বানাইলাম, 9000 10,000 বছর পর্যন্ত যাদের হায়াত লম্বা হয়। কয় হাজার? 9000 10,000 বছর পর্যন্ত যারা বেঁচে থাকে, এত শক্তিশালী আমি আল্লাহ বানাইলাম। এই জিনদের মরণ আমি আল্লাহ নির্ধারিত করে রাখলাম।